নমস্কার বন্ধুরা, আওয়ার এফার্টস অ্যান্ড জার্নি চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি পারমিতা। আজকে এখন সকালবেলা এই 9টা নাগাদ বাজে। আজকে ওয়েদারটা একটু বেটার, বাইরে রোদ উঠেছে, বৃষ্টিটা আজকে একটু নেই, সেটা দেখে ভালো লাগছে। কারণ কদিন ধরে বৃষ্টিতে একদম ভালো লাগছিল না। আর যথারীতি আমার সকালবেলার দিন শুরু হয়েছে আমার ছেলে ওমকে নিয়ে। ওকে সকালে বসে গেছি ব্রেকফাস্ট করাতে, কিন্তু কদিন ধরে ওকে কিন্তু আমি ওর হাই চেয়ারে একদম বসাতে পারছি না। হাই চেয়ারটা একদম পছন্দ করছে না, উঠে বসলেই কান্নাকাটি করছে, কেন জানি না। তাই ওকে এখন আমি খাটের মধ্যেই বালিশে এরমভাবে হেলান দিয়ে বসাচ্ছি। কিন্তু তার তো দুষ্টুমি কিছুতেই কম হয় না, সারাক্ষণ তাকে কথা বলতে হবে। আর নতুন শিখেছে হাত দিয়ে জিনিসপত্র ঠেলে ফেলে দিচ্ছে, মানে খাওয়াতে গেলেই হাত দিয়ে সে জিনিস ঠেলে ফেলে দিচ্ছে, এই এখন তার চলছে। যাই হোক, আজকে ওকে দিয়েছি সকালবেলা আমি সুজি আর আপেলের একটা পরিচ মতো বানিয়ে। আমি আপেলটা চেষ্টা করি সকালবেলা রাখার, আর অন্যান্য সময় অন্যান্য জিনিসও দিই। তোমরা কিন্তু আমাকে একটু কয়েকটা আইডিয়া দিতে পারো যে বাচ্চাকে ব্রেকফাস্টে সকালবেলা কি দেওয়া যায়। ও খুব বেশি মিষ্টি জিনিস খেতে পারে না, তাই ওকে মিষ্টি বেশি জিনিস আমি দিই না। খেজুরটাও কমই খায়, তো ওর জন্য আপেল বা ন্যাচারাল যে সুইটনার সেটাই ও বেশি খায়। এখন সে তার দিদার চশমাটাকে নিয়ে নিয়েছে হাতে, নিয়ে সেটা নিয়ে এখন সে খেলতে ব্যস্ত। আর যেই আসবে, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার কাকা কাকি কাজিনসরা সবাই আসে মাঝে মধ্যে ওকে দেখতে। ও বারবার সেই কারণেই জানলা দিয়ে বা দরজা দিয়ে দেখবে যে কেউ এসছে কি না, আর আসলেই সে চিৎকার করে তাদেরকে বলবে যে ঘরে আসার জন্য। এই দেখো এক মজার জিনিস, প্রত্যেক দিন আমার বোন ওকে সকালবেলা এই সময় সব বালিশের সাথে এরম ওকে বসিয়ে দেয় আমাদের সোফার ওপরে খাট পরিষ্কার করার সময়। আর এইটা কিন্তু ওর কাছে খুব মজার জিনিস। যথারীতি নিচে চলে এসেছি, আজকে ব্রেকফাস্টটা রেডি করবো বলে মাকে একটু হেল্প হয়ে যায়, তাহলে মায়ের একটু আটা, ডিম আর একটু পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা এই দিয়ে আমাদের গোলা রুটিটাকে বানিয়ে নিচ্ছি এখন। চলো যাচ্ছি কাকির ঘরে। আজকে কাকি কি রান্না করছে দেখি। কাকি আজকে পাঁচ তরকারি রান্না করছে, আর সাথে উচ্ছে কেটে রেখেছে ভাজার জন্য, আর পাঁচ তরকারির কুমড়ো ওখানে ভাজা হচ্ছে, আর পাশের গ্যাসে চা করেছে ব্রেকফাস্টের। ওম, তুমি কোথায় এসেছো? তুমি নিচে এসে গেছো মানির সাথে করতে। কিরে, দেখুন চিনতে পারছে না এখন আর। এখানে এসে আসো আসো, এদিকে আসো, মামার কাছে আসো। ওম, আসো মামার কাছে আসো, আসো 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 মামার কাছে, মামার কাছে আসো। সে কিন্তু মোটেও আমার কোলে আসবে না এখন, কারণ এই ডাইনিং টেবিলের চেয়ারে সে বসবে এসে। তার এটা বেশ মজা লাগে, এটা খুব পছন্দ করে, তাই সে আসবে না কোলে। যথারীতি গোলা রুটিগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছি। আগে কয়েকটা করা হয়েছিল, বাবা খেয়ে গেছে দোকানে, আর এখন আমি, বোন আর মা খাবো, তো সেই গোলা রুটিটাই করে নিচ্ছি এখন। এখানে আমি একটা থালায় জুকিনি, গাজর, এখানে বাঁধাকপি আর ক্যাপসিকাম কেটে রেখেছি। আর আজকে আসলে একটা চাইনিজ ভেজিটেবল করব, আর এখানে একটু বকচয় ছাড়িয়ে রেখেছি। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে বকচয়ের যে নিচের ডাটাটা, এটা যদি আমরা এরমভাবে কাটি, দেখতে পুরো গোলাপ ফুলের মতো লাগে, এত সুন্দর লাগে। আমি এটা একদম ফেলতে চাই না। যাই হোক, এটাকে রেখে দিই। আমার এখনও কিছু সবজি কাটা বাকি আছে, বিনসটা কাটবো। বিনস কাটা হয়ে গেছে, আর এখন এই আমার সব সবজি কাটা রেডি। ওখানে রান্নাঘরে কিছু আছে মায়ের কাছে কাটা। চলো এবার রান্নাটা শুরু করি। সবজিগুলো নিয়ে চলে এসেছি, এবার সবজিগুলো রেখে তোমাদের আজকে দেখাই আজকে আমাদের রান্নায় কি হয়েছে ঘরে। যথারীতি এই দিকটা আমাদের নিরামিষের দিক, তো নিরামিষের দিক হওয়াতে এখানে শুধু আমাদের নিরামিষ রান্নাই থাকে। তো আজকে হয়েছে মুগ ডাল, নর্মাল একদম,
আর এখানে মা করছে এখন লোটে মাছের ঝুরি করছে, আর ডিমের কষা হয়েছে, একটু পাতলা করেই হয়েছে। আর এখানে রসুন কেটে রেখেছে মা, আমার চাইনিজ ভেজিটেবলটা লাগবে বলে। আর এখানে লিক আছে, লিকটা আমি কালকে ব্লিঙ্কিট থেকে আনিয়ে রেখেছিলাম। আমাদের এখানে ব্লিঙ্কিটটা হওয়াতে অনেক সবজি আমরা ছট করে পাচ্ছি, যেটা খুব সুবিধা হচ্ছে আমার ক্ষেত্রে। যাই হোক, এখানে আদা আর রসুন আমি ছাড়িয়ে রেখেছি, সেটাকে আমি ভালো করে চপারের মাধ্যমে চপ করে নেব। আর এবার রান্নাটা শুরু করব। তো একটু বেশি পরিমাণ তেল নিয়েছি আমি এখানে। এবার তেলের মধ্যে এক এক করে আমাদের আদা রসুন যে আমি চপ করে রেখেছি সেইটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে নেব। এক মিনিট মতো নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে। আমি কাঁচা ডিমটাই দিয়ে দিচ্ছি এটার মধ্যে, আলাদা করে কিন্তু আমি ডিমের অমলেটের মতো ঝুড়ো করে রাখছি না। এই ডিমটাকে ডাইরেক্ট দিয়ে এর মধ্যে এবার আমি এক এক করে সবজি দিয়ে দেবো। প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ আদা রসুন এই তিনটের একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় ডিমের সাথে। এবার এক এক করে হাড় সবজিগুলোও দিয়ে দেবো। যেমন আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর। আই থিঙ্ক তোমাদের আমি একটা সবজি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্রকলি। এটা আমি রান্নাঘরেই রেখেছিলাম, তাই একটু ব্রকলিও দিয়ে দিলাম আমি। ব্রকলিটা ব্লাঞ্চ করে নিয়েছি হালকা গরম জলে, বাঁধাকপিটাও কিন্তু তাই করে নিয়েছি। বিনস, ব্রকলি, গাজর, পেঁয়াজ আর এখানে আদা রসুন, এই তিনটে দিয়ে এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণ নুন দিয়েছি কিন্তু আমি সাথে এখানে। এবার স্লাইস করে রাখা কিছু চিকেন দিয়ে দিচ্ছি, কাঁচা চিকেন। আমি কিন্তু কিছু ম্যারিনেট করিনি চিকেনটা, জাস্ট নর্মাল কাঁচা বোনলেস চিকেন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটা পুরোপুরি জাস্ট এবার আমি নাড়তে থাকবো। আর এটার মধ্যে খালি পড়বে হচ্ছে সবজি। দেখো চিকেনটাও আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমার কেটে রাখা যেটা জুকিনি আর ক্যাপসিকাম, মানে এই দুটো সবজি একটু নরম তো, দিয়ে নেড়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু ফোঁটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন একটু ফুটন্ত ভাব আসবে, এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে কেটে রাখা বকচয়টা। আমি একটু আগেই দিয়ে দিয়েছি, কারণ আমার অ্যাকচুয়ালি যে বাসনটা একটু ছোট হয়ে গেছিলো, তাই জলটা একটু বেশি হয়ে গেছে। তো আমি জলটাও টানিয়ে নেবো একটু, আর বকচয়টাও দিয়ে দিয়েছি। আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার জাস্ট নুনটা একটু দেখে নিতে হবে। নুনটা দেখে নিয়ে আমি লাস্টে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর জল গুলে দিয়ে দিচ্ছি এটাকে থিকেন করার জন্য। ব্যাস, এটা ফুটে গেলেই আমার এই রান্না আজকে রেডি। এই সবজিটা আমরা চাউমিনের সাথেও খাই, আবার কোনো সময় রুটির সাথেও খাই, বা এমনিও খাওয়া যায় অ্যাজ একটা পারফেক্ট মিল হিসাবে, বা তুমি একটু রাইসের সাথেও খেতে পারো। ইটস আপ টু ইয়োর চয়েস। এখন চলে এসেছি ওপরে, আর ওমের স্নান হয়ে গেছে। ওম স্নান করে একদম রেডি। আমি এখন এসেছি একটু শ্রীলেদার্সে। আমার একটা জুতো নেওয়ার ছিল আর একটা ব্যাগও নেওয়ার ছিল। এখানে তো প্রচুর কালেকশন, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব, আর যথেষ্ট ভিড়ও ছিল। যাই হোক, আমি দেখছি আমার মতো সুন্দর সুন্দর ব্যাগেরও কালেকশন ছিল। ওমকে আজকে আর নিয়ে আসিনি, ওম আমার সাথে বাড়িতে থাকে। এখন মাকে আর বোনকে ওদের কাছে দিয়ে এসেছি ওমকে, কারণ সন্ধেবেলায় তারা যায় শপিং করতে, আমি ওমের কাছে থাকি। আর দুপুরবেলা আমি একটু বেরিয়েছি আমার শপিংয়ের জন্য। আমার ব্যাগ আর একটা জুতো কেনা হয়ে গেছে। আমি এখন চলে যাব নিচে, আমার আর একটা কাজ আছে। রাস্তায় এত ভিড়, এই দুপুরবেলা পুজোর মধ্যে এত ভিড়, যথারীতি সবাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সবাই তো শপিং করবেই। এখন এসেছি একটা ব্লাউজের দোকানে, আমার একটা জিনিস নেওয়ার ছিল, সেটাই এখন দেখছি। চলুন, যেটা নেওয়ার ছিল সেটা পেয়ে গেছি। এখন একদম টোটোয় বসে পড়েছি, চলে যাব বাড়ির উদ্দেশ্যে। গিয়ে এখন ওমকে তার লাঞ্চ সারিয়ে তারপরে ঘুম পাড়াতে হবে। যথারীতি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে।